কোন নারী জান্নাতে আল্লাহর প্রতিবেশী হতে চেয়েছেন? প্রিয় দর্শক, আসিয়া বিনতে মুজাহিম ছিলেন প্রাচীন মিশরের ফেরাউনের স্ত্রী। তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী মহিষী নারী এবং মানুষের প্রতি দয়ালু ও সহানুভূতিশীল। তার স্বামী ফেরাউন নিজেকে স্রষ্টা বলে দাবি করত। সে ছিল অত্যাচারী ও বদমেজাজি বাদশাহ। অহংকার, দম্ভ ও অহমিকায় পরিপূর্ণ ছিল, যা আমাদের সবারই জানা। সে সময় মানুষকে আল্লাহ বিশ্বাসী ও ফেরাউনের উদ্ধত অত্যাচার থেকে মুক্ত করার জন্য পৃথিবীতে নবী মুসা আলাইহিস সালাম আগমন করেন। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করছিলেন। আল্লাহর আদেশে শিশু মুসা আলাইহিস সালামের মা তাকে বিশেষ ব্যবস্থাপনায় কাঠের সিন্ধুকে ভরে নীল নদীতে ভাসিয়ে দেন। এই সিন্ধুক ফেরাউনের স্ত্রী আসিয়ার হস্তগত হয়। শিশু মুসার অপূর্ব সুন্দর চেহারা আসিয়ার মনে দাগ কাটে। মাতৃত্বের আকাঙ্ক্ষা প্রবলভাবে জেগে ওঠে। সে তাকে লালন পালনের দায়িত্ব নেন। পুত্র সন্তান দেখে ফেরাউন চটে যায়, কিন্তু স্ত্রীর ব্যক্তিত্বের কাছে সে হেরে যায়। আসিয়ার কাছে রাজকীয় সুখানন্দে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হতে থাকে। আসিয়া লাভ করেন মুসা আলাইহিস সালামের ফারুক মাতা হওয়ার গৌরব। পবিত্র কোরআনে এসেছে, ফেরাউনের স্ত্রী বলল, এই শিশু আমার ও তোমার সুখ শীতলকারী, তাকে হত্যা করো না। এ আমাদের উপকার আসতে পারে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করতে পারি। অথচ তারা উপলব্ধি করতে পারেনি। আসিয়া ছিলেন ধনী পরিবারের মেয়ে, ভদ্র, শালীন, দয়ালু ও জ্ঞানী। ফেরাউনের স্ত্রী ছিলেন ঠিকই, কিন্তু ফেরাউনের দুশ্চরিত্রের কোনো স্বভাব তাকে গ্রাস করতে পারেনি। অত্যাচারের ঘর থেকেও তিনি ছিলেন মানবতাবাদী ও মানুষের হিতৈষী এবং একজন নবীর ফালক মাতা। এসব বিশেষ গুণই তাকে এক আল্লাহ বিশ্বাসী হতে সাহায্য করেছে। তিনি মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেন, এক আল্লাহর উপর ঈমান রাখেন। এদিকে নিজের স্ত্রী অন্যের উপাসনা করে এমন খবর জানতে পেরে ফেরাউন স্ত্রীকে বুঝাতে থাকেন। নিজের বিশাল সাম্রাজ্য ও প্রাসাদের কথা বলেন, কিন্তু আসিয়ার সত্য ধর্মের উপর পাহাড়ের মতো অবিচল অটল। ফেরাউন দেখল কাজ হয় না, স্ত্রী ফিরে আসছে না তার দলে। সে বিশেষ লোকদের সঙ্গে পরামর্শ করে আসিয়াকে হত্যার আদেশ দেয়। ফেরাউনের সৈন্য সামন্ত তার হাত পা বেঁধে উত্তপ্ত সূর্যের নিচে ফেলে রাখে। অন্যদের সেই কঠিন শাস্তিতেই থাকে। দেহ রক্তাক্ত হয় এবং ক্ষত বিক্ষত হয় শরীর। তবুও তিনি ধৈর্যহারা হননি, ঈমান ছাড়েননি। জীবনের বিনিময়ে ঈমানকে রক্ষা করেন। তিনি দুনিয়ার রাজপ্রাসাদের বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন জান্নাতে আল্লাহর পাশে একটি ঘর, আল্লাহর প্রতিবেশী হওয়ার আকুলতা ব্যক্ত করেন। তার প্রার্থনা কথা কোরআনে বর্ণিত হয়েছে এভাবে, হে আমার প্রতিপালক, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন। আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন। আমাকে মুক্তি দিন অত্যাচারী সম্প্রদায় থেকে। আল্লাহ আসিয়াকে সম্মানিত করেছেন, তার প্রতি খুশি হয়েছেন। কোরআনে তার ঘটনা বর্ণনা করেছেন। পরবর্তী জাতির জন্য তার জীবনের শিক্ষা রেখে গেছেন এবং মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সম্পর্কে উত্তম ধারণা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষদের মধ্যে অনেকে পূর্ণ অর্জন করেছেন, তবে নারীদের মধ্যে পূর্ণ অর্জন করেছেন শুধু মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া। জান্নাতবাসী নারীদের মধ্যে আসিয়া শ্রেষ্ঠ নারীর একজন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে 4টি রেখা টেনে বললেন, তোমরা কি জানো এটা কি? সাহাবারা বললেন, আল্লাহ ও তার রাসূল জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতবাসীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতেমা বিনতে মুহাম্মদ, মারিয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।